যে কারণে গাড়ি ব্রেক ফেল হয়। সাধারণত গাড়িতে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়। এই হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমটা হচ্ছে ব্রেক অয়েল বা ব্রেক ফ্লুইডের মাধ্যমে গাড়ি ব্রেক হয় এবং সব জায়গাতে হাইড্রোলিক যে ব্রেকিং সিস্টেম রয়েছে এই সিস্টেমটা অ্যাক্টিভ করার জন্য হাইড্রোলিক পাইপ থাকে। এই পাইপে ব্রেক ফ্লুইড থাকে। যে কোনো কারণে যদি এই পাইপটি লিক করে সেক্ষেত্রে আপনার গাড়ির ব্রেক ভালোভাবে কাজ করবে না। এই সিস্টেমটা কীভাবে কাজ করে সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিনে যে ব্রেক অয়েল বা ব্রেক ফ্লুইডের ট্যাঙ্ক রয়েছে এর পাশে রয়েছে মাস্টার সিলিন্ডার। এই মাস্টার সিলিন্ডারে হাওয়া পাম্প হয়। যখন আপনার গাড়ির ইঞ্জিন চালু থাকবে ওই সময় মাস্টার সিলিন্ডার খুব ভালোভাবে কাজ করবে। যখন ইঞ্জিন অফ থাকবে তখন মাস্টার সিলিন্ডারে হাওয়ার প্রেশার কমে যাবে, যার কারণে অনেক সময় দেখা যায় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেলে ব্রেক ভালোভাবে কাজ করে না। মাস্টার সিলিন্ডারের হাওয়ার প্রেশার এবং ব্রেক ফ্লুইডের মাধ্যমে আমাদের গাড়ি খুব ভালোভাবে ব্রেক হয়। মাস্টার সিলিন্ডার থেকে দুটি পাইপ এবিএস মোটরের সাথে কানেক্ট হয়েছে। এই দুটি পাইপ হচ্ছে ইনপুট এবং এই মোটরের সাথে 4টি পাইপ রয়েছে। এই 4টি পাইপে হচ্ছে গাড়ির 4 চাকার ব্রেক সিস্টেমের যে ব্রেক ফ্লুইডের পাইপ রয়েছে এই পাইপগুলো এখান থেকে কানেক্ট হয়েছে। আপনার গাড়িতে যদি কোনো একটি চাকাতে ব্রেক কম হয় সেক্ষেত্রে এই কানেক্টেড যে পাইপ রয়েছে এখানে যে কোনো একটি পাইপে হয়তো বা সমস্যা হতে পারে। যদি কোনো একটি পাইপ লিক করে সেক্ষেত্রে কিন্তু কি আপনার গাড়ি ভালোভাবে ব্রেক হবে না। অনেক গাড়িতে দেখা যায় সামনের চাকাতে ডিস্ক ব্রেক থাকে এবং পিছনের চাকাতে ড্রাম ব্রেক থাকে। যদি এই এবিএস মোটরের যে 4টি পাইপ রয়েছে এখানে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার পিছনের চাকা আর সামনের চাকার ব্রেক একই সিস্টেমে হবে না, একই নিয়মে হবে না। কোনো একটি পাইপে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু কি পারফেক্টভাবে আপনার গাড়িটি ব্রেক হবে না। আপনি যখন গাড়ির সব চাকার ব্রেক অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করার পর যখন গাড়ি চালাবেন কখনও যদি গাড়ি ব্রেক করার সময় গাড়ি ব্রেক কম হয় কিংবা আপনার মনে হচ্ছে কোনো একটি জায়গাতে ব্রেক হচ্ছে না বা একটি জায়গাতে বেশি হচ্ছে একটি জায়গাতে ব্রেক কম হচ্ছে, এভাবে মনে হলে আপনি কীভাবে বুঝবেন আপনার গাড়ির সব চাকার ব্রেক ঠিক আছে কিনা। সেটা হচ্ছে যদি সব চাকার ব্রেক একইভাবে কাজ না করে তাহলে আপনি যখন গাড়ি ব্রেক করবেন ওই সময় গাড়িটি ঘুরে যেতে পারে, নয়তোবা গাড়ি ব্রেক করার সময় গাড়িটি সঠিকভাবে না দাঁড়াতে পারে। তাহলে আপনি কীভাবে বুঝবেন আপনার গাড়ির ব্রেকের সমস্যা রয়েছে সেটা হচ্ছে ব্রেক ফ্লুইডের যে রিজার্ভ ট্যাঙ্ক রয়েছে এই রিজার্ভ ট্যাঙ্কে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে ম্যাক্স একটা হচ্ছে মিনিমাম। যদি ব্রেক ফ্লুইড শুকিয়ে একদম কমে যায় মিনিমামে চলে আসে অথবা রিজার্ভ ট্যাঙ্কে যদি ব্রেক ফ্লুইড দেখা না যায় তাহলে বুঝতে পারবেন আপনার গাড়ির ব্রেক ফ্লুইডের যে সিস্টেম রয়েছে যে ব্রেক অয়েলের পাইপ রয়েছে বা ব্রেক ফ্লুইডের যে পাইপ রয়েছে ওই পাইপটি কোনো একটি চাকাতে লিক করেছে। যদি আপনার গাড়ির ব্রেকিং সিস্টেমে কোনো সমস্যা না থাকে তাহলে ব্রেক ফ্লুইড একবার ফুল করলে আপনি কমপক্ষে প্রায় 1 বছর গাড়ি চালাতে পারবেন। ব্রেক ফ্লুইড সহজে শুকায় না। যদি আপনার গাড়ির ব্রেক ফ্লুইডের সমস্যার কারণে আপনার গাড়ির ব্রেক না হয়, আপনার গাড়ির ব্রেক সিস্টেম যদি কাজ না করে তাহলে আপনি ওই গাড়িটি কীভাবে সার্ভিস সেন্টারে নিয়ে আসবেন সেটা হচ্ছে মনে করেন আপনি এমন একটা জায়গাতে গেছেন যেখান থেকে আপনি গাড়ি টেনে আনার জন্য কোনো একটি গাড়ি আপনি পাচ্ছেন না, আপনার গাড়ি চালিয়ে আসতে হচ্ছে। সেক্ষেত্রে আপনার গাড়ি ব্রেক না কাজ না করলে যেটা করবেন, যেহেতু গাড়িতে পার্কিং ব্রেক রয়েছে পার্কিং ব্রেকের সিস্টেমটা হচ্ছে কেবলের মাধ্যমে হয়ে থাকে। এখানে কোনো হাইড্রোলিক পাইপ বা কোনো ব্রেক ফ্লুইডের প্রয়োজন হয় না, এটা হচ্ছে কেবলের মাধ্যমে ব্রেক হয়ে থাকে। আপনি যখন গাড়ি চালাবেন ওই সময় গাড়ির স্পিড একটু কম রাখবেন। যেখানে আপনার ব্রেক করতে হচ্ছে ওখানে আপনি পার্কিং ব্রেকের সাহায্যে গাড়িটি ব্রেক করবেন এবং গাড়ির স্পিড যখন কম রাখবেন আস্তে আস্তে আপনি চাইলে খুব সহজে সার্ভিস সেন্টারে নিয়ে আসতে পারবেন।